हायुंनि डायबेटिस हालो डायबेटिस वेलफेयर सोसाइटी नि बखाक्तै काशा पान्ता संसाजाखा मुक्तधारा हलो ओ सालो मानजाखा हास्तेनि डायबेटिस स्पेशलिस्ट डॉक्टर स्वपन सरकार नो कारिबो डायबेटिस वेलफेयर सोसाइटी नि आदंग भिडियो रिपोर्ट चुमुई टीवी। এই 14 নভেম্বর দিনটাতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করে আসছি। 2009 সাল থেকে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটি 2017 সালে প্রতিষ্ঠিত হয়। 2017 সাল থেকে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটি এই দিনটি পালন করে আসছে। প্রতিবারই আমরা একটা শোভাযাত্রা করি, কিন্তু করোনার প্রকোপে আমরা গত 2 বছর এবং এই বছরও সেটা করে উঠতে পারিনি। আমরা আশা করছি ভবিষ্যৎ করোনা প্রকোপ থাকবে না এবং আমরা সেই সকালের যে শোভাযাত্রা সেটা করতে প্রচেষ্টা নেব। 14 নভেম্বর দিনটা একটা বিশেষ দিন, কেননা ইনসুলিনের আবিষ্কর্তা ডক্টর প্যালাইজাখার জন্মদিন। এটা ইনসুলিনের আবিষ্কার ডায়াবেটিস চিকিৎসার জন্য একটা যুগান্তকারী আবিষ্কার, কারণ ওই সময়ে ডায়াবেটিসের যারা ডায়াবেটিস থেকে মারাত্মক জটিলতায় ভুগতেন তাদের চিকিৎসার জন্য কোনো সুযোগ্য ওষুধ ছিল না। কারণ আপনারা সবাই জানেন ডায়াবেটিস এমন একটা রোগ যে রোগটা আমাদের শরীরের মধ্যে যতটুকু ইনসুলিন তৈরি হওয়ার কথা তা তৈরি হয় না, অথবা তৈরি যে ইনসুলিন সেটা কাজ করতে পারে না, ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ডায়াবেটিস আবিষ্কারের ফলে আমাদের ডায়াবেটিস রোগীদের যে জীবনকাল ওটা অনেক বেড়ে গেছে এবং জটিলতা অনেক কমে গেছে। এই আবিষ্কারের জন্য 1923 সালে ডক্টর প্যালাইজাখার এবং ডক্টর প্রফেসর ম্যাকলিওড যারা তত্ত্বাবধানে রিসার্চ হয়েছিল ওনাদের নোবেল পুরস্কার দেওয়া হয় এবং 2016 সাল অবধি ডক্টর প্যালাইজাখার 32 বছর বয়সে সবচেয়ে কনিষ্ঠতম নোবেল পুরস্কার বিজয়ী ছিলেন।